বলো, এটা মারাত্মক ঢেউ। সত্যি কথা বলতে এখানে মানে আগে যে নৌকা বোট আসতো ডুবিয়ে নিত, কিভাবে ডুবতো সেটা মানে ভগবানের এতে। সমুদ্র এখন দেখা যাচ্ছে খুব উত্তাল, জোয়ারের সময়, মানে নৌকায় চেপে না দেখলে ফিল করা যাবে না কি ভয়ঙ্কর রূপ। এই যাত্রাপথে আপনাদেরকে অপেক্ষা করতে হবে না টিকিট কাটার লাইন দিয়ে, কোনো জোয়ার ভাটার জন্য অপেক্ষা করতে হবে না, কোনো গঙ্গাসাগর অ্যাপ আপনাকে ডাউনলোড করতে হবে না। নামখানা থেকে বেনুবন অবধি এখন মেলার জন্য টিকিটের মূল্য দেখুন 85 টাকা। নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে আমি অভিক। আপনারা দেখছেন এমডি ট্রাভেল এক্সপ্লোরার। কোথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, সেটা আগে ছিল। আমার তো মনে হয় না এখন সব তীর্থ বারবার, গঙ্গাসাগরও বারবার। তো আজকে চলেছি আমরা গঙ্গাসাগরের পথে। আমার পেছনে দেখতে পাচ্ছ লাক্সারি বাস। এটা আমরা জার্নি স্টার্ট করেছি বাঁকুড়া থেকে। এটা থেকে আমরা যাব নামখানা অবধি, সেখান থেকে ধরবো আমরা ফেরি। যদি কোনো তীর্থযাত্রী ট্যুরিস্ট বাস নিয়ে আসো, তাহলে নামখানাতে 600 টাকার বিনিময়ে একটা টোকেন কাটতে হয়। সেটা কেটেই আপনারা এখানে ট্যুরিস্ট বাস পার্কিং করতে পারবেন। আমার পেছনের জায়গাটা দেখতে পাবে, পুরো জায়গাটা ট্যুরিস্ট বাস পার্কিং করার জন্য এই জায়গাটা করা হয়েছে, ঠিক আছে। আর এর পাশেই এই দিকটাতে আছে নামখানা স্টেশন, আর এই দিকটাতে ট্যুরিস্ট বাস পার্কিং করার জন্য জায়গা। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, প্রশাসন একটা খুব সুন্দর ব্যবস্থা করেছে। সেটা হচ্ছে গিয়ে আপনারা স্টেশন থেকে নেমে রাস্তায় আসুন। রাস্তায় টোটাল আপনাকে ব্যারিকেড এভাবে করা আছে, যেটা দিয়ে আপনি অটোমেটিক জেটিঘাট অবধি চলে যেতে পারবেন। খুব সুন্দর একটা সুবিধার ব্যবস্থা করে দিয়েছে। আর একটা জিনিস বলে রাখি, সবসময় এখানে পুলিশ, সিভিক পুলিশ প্রেজেন্ট আছে। যে কোনো হেল্প যদি আপনার দরকার হয়, সব কাজেই আপনাকে হেল্প করবে। সেই জন্য কোনো চিন্তা ভাবনা না করে চলে আসুন গঙ্গাসাগরে। মেলার সময় জাস্ট লাইনটা দেখুন কীভাবে এখান থেকে শুরু হয়েছে, ওভারব্রিজের নিচ থেকে শুরু হয়েছে, পুরো একদম ঘাট অবধি লাইন। এটা দেখছেন নামখানা থেকে। নামখানাতে এইভাবে লাইন দিয়ে আপনাকে ধরতে হবে জেটি। সামনে রয়েছে কাতানিয়া দোয়ানিয়া ব্রিজ, আর এখানে আপনাকে ওয়েট করতে হবে কিছুক্ষণ লঞ্চের জন্য মেলার সময়, তারপর আপনি লঞ্চ পেয়ে যাবেন। তো ফাইনালি বোট স্টার্ট হলো নামখানা ফেরিঘাট থেকে। সাইডে দেখতে পাচ্ছেন অসংখ্য লঞ্চ দেওয়া আছে স্পেশালি মেলার জন্য। মেলায় এত ভিড় হয়। এখন তো একটা ঘাট খোলা আছে, আর কিছুদিন পরে আরও 2টো ঘাট খুলে যাবে, তাই তো? এটা মুড়িগঙ্গা নদী। এটা হচ্ছে মুড়িগঙ্গা নদী। এই নদী দিয়ে আমরা যাব, এটা গিয়ে পড়বে সাগরে। নামখানা থেকে বেনুবন অবধি এখন মেলার জন্য টিকিটের মূল্য দেখুন 85 টাকা। এটা আপনার হচ্ছে নামখানা থেকে বেনুবন অবধি। বন্ধুরা, এই যাত্রাপথে আপনাদেরকে অপেক্ষা করতে হবে না টিকিট কাটার লাইন দিয়ে, কোনো জোয়ার ভাটার জন্য অপেক্ষা করতে হবে না, কোনো গঙ্গাসাগর অ্যাপ আপনাকে ডাউনলোড করতে হবে না। আপনি সুন্দরভাবে নামখানা থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যাবেন বেনুবন জেটিঘাটে। নামখানা থেকে আপনি ইজিলি সবসময়, এখন বিশেষ করে মেলার জন্য আপনাদের সবসময় অ্যাভেলেবেল আছে জেটি। এই মেলার সময় লঞ্চ তোমরা সকাল 7:30 থেকে স্টার্ট হবে, কন্টিনিউ তোমরা পেয়ে যাবে বেনুবনের উদ্দেশ্যে। যখন বেনুবন থেকে আসবে সেটা একদম ইম্পর্টেন্ট। বেনুবন থেকে আসার লঞ্চের লাস্ট টাইম হচ্ছে বিকাল 4টে। বেনুবনের লাস্ট লঞ্চ পাবে, সেটা নামখানা উদ্দেশ্যে। এটা টিকিট আপনি লঞ্চের মধ্যেই পেয়ে যাবেন মাত্র 85 টাকা। যখন সেশন থাকে না তখন এটা ভাড়া থাকে 40 টাকা। তো টিকিট আপনি পেয়ে যাবেন লঞ্চে। আপনাকে নামখানা আসতে হবে, নামখানা থেকে বোট করতে হবে যেটিতে। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আপনি পৌঁছে যান বেনুবন ঘাটে। মানে এটা বলো, এটা মারাত্মক ঢেউ। সত্যি কথা বলতে এখানে মানে আগে যে নৌকা বোট আসতো ডুবিয়ে নিত, কিভাবে ডুবতো সেটা মানে ভগবানের এতে। তাই থেকে সবাই পুজো করে।
আচ্ছা, এই জায়গাটা সবাই পুজো করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পয়সা দেয় বা ফুল দেয়, মালা দেয় সবাই। আচ্ছা, খুব খতরনাক জায়গা। আর এদিক থেকে পুরোটা সাগর তোমার? এদিকে পুরো সাগর, মানে যতদূর যাবে। আচ্ছা, পারবে সব বাইরের দেশে চলে যেতে পারবে। আর এদিকে চলে যাবে, এদিকে যাবে কলকাতা, চলে যাবে কলকাতা, বাবুঘাট। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, আমি গঙ্গাসাগর যাওয়ার জন্য 3টে ইজিয়েস্ট ওয়ে আছে। তার মধ্যে সবথেকে সুবিধাজনক হচ্ছে নামখানা। নামখানা ছাড়া আরও দুটো অপশানস রয়েছে, সেটা হচ্ছে কাকদ্বীপ। আপনারা কাকদ্বীপ থেকে ভেসেলে করে পৌঁছে যেতে পারেন গঙ্গাসাগরে। আরেকটা অপশান আছে ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার থেকে আপনি ক্রুজে চেপে আপনি পৌঁছে যেতে পারেন গঙ্গাসাগর। 3টে ওয়ে আছে, তার মধ্যে সবথেকে সুবিধা সস্তাজনক ওয়ে হচ্ছে আপনার এই নামখানা দিয়ে। এটাতে আপনাকে যেমন বলেছি ভিডিওতে, এটাতে না কোনো জোয়ার ভাটার সমস্যা, না ডাউনলোড করতে হবে কোনো গঙ্গাসাগর অ্যাপ, আর এটাতে আপনাকে অপেক্ষা করতে হবে না লম্বা লাইনে টিকিটের জন্য। টিকিটও পেয়ে যাবেন জাহাজের মধ্যে, টিকিটও পেয়ে যাবেন জেটির মধ্যে। তো এই সমস্ত সুবিধাগুলো রয়েছে নামখানা থেকে বেনুবন ঘাট যাওয়ার জন্য। তো আমার মতে বেস্ট ওয়ে হচ্ছে নামখানার দিক থেকে আপনি বেনুবন ঘাট অব্দি চলে আসেন। লঞ্চের ভিতরের কন্ডিশনটা আপনাদেরকে দেখিয়ে দিই। ফুল প্যাক লঞ্চ। সমুদ্র এখন দেখাচ্ছে খুব উত্তাল, জোয়ারের সময়, মানে নৌকায় চেপে না দেখলে ফিল করা যাবে না কি ভয়ঙ্কর রূপ। जहाज लौट के आ रहे हैं। তো নামখানা থেকে বেনুবন জেটিঘাট অবধি আসতে আমাদের সময় লাগলো 1 ঘন্টা। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা এসেছি। এটা ডিপেন্ড করে জোয়ার ভাটার উপর, আর এটা ডিপেন্ড করে বিদেশি কোনো জাহাজ যদি নদীতে থাকে সে সময় ডিপেন্ড করে টোটাল যাত্রাটা। বাট আমাদের লেগেছে টোটাল 1 ঘন্টা। বন্ধুরা, আমরা জানিয়ে রাখি, আপনারা যে দূরে টেন্ট দেখতে পাচ্ছেন, খড়ের একটা চালের মতো তৈরি করা হয়েছে। এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট যেটা হচ্ছে দূর দূরান্ত থেকে যে সমস্ত যাত্রীরা আসবে তাদের রেস্টের জন্য এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এটি আপনি বেনুবন ঘাট থেকে বেরিয়েই রাইট হ্যান্ড সাইডে পেয়ে যাবেন। বেনুবন ঘাটের বাইরেই কিছু তালিকা দেওয়া রয়েছে, বাস ভাড়া, ট্যাক্সি ভাড়া, ম্যাজিক ভাড়া, ভেসেলের ভাড়া, সমস্ত রকম ডিটেলস ভাষায়, সব রকম ভাষায় রয়েছে। আর এখানে রয়েছে কিছু ট্রেনের টাইম। জানিয়ে দিই, কচুবেড়িয়া থেকে আপনারা কচুবেড়িয়ার বাইরে জেটিঘাটের বাইরে পেয়ে যাবেন টোটো, অটো, বিভিন্ন রকম রিক্সা আপনারা পেয়ে যাবেন। এখন ভাড়াটা হচ্ছে 50 টাকা, আর নর্মাল টাইমে ভাড়াটা থেকে 30 থেকে 40 টাকা। তো তারপর আপনাদেরকে পৌঁছাবে গঙ্গাসাগর যেখানে পৌঁছাবে সেখান থেকে আপনাদেরকে কিছুটা পায়ে হেঁটে যেতে হবে, তবে পৌঁছাবেন একদম গঙ্গাসাগরের তীরে। এই গঙ্গাসাগরের মেলায় দেশ বিদেশ থেকে অনেক পর্যটক আসেন, তো তাদের থাকার জন্য সুব্যবস্থা করা হয়েছে প্রশাসন থেকে। পৌঁছে গেছি সেই গঙ্গাসাগরে। দেখুন আমার পেছনে ভিড়টা, দেখুন কি পরিমাণ ভিড়। আজকে জাস্ট শুরু, এরপর আছে মকর সংক্রান্তি, সেই সময় ভাবতে পারছেন কি পরিমাণ ভিড়টা হবে। এখন তো জাস্ট হালকা, বিভিন্ন জায়গা থেকে, আমাদের দেশের বিভিন্ন জায়গা থেকে এসছে অনেক মানুষ, প্রচুর ভিড়। আপনার জন্য শঙ্করী ময়ূর সত্যকেন্দ্রের নিচে অপেক্ষা করছে। উত্তর 24 পরগনার
সুবিধা আপনার জন্য অনেক বন্ধুরা, এটা মন্দিরের পাশে একটা জায়গা যেখানে দু সাইডে আপনার পুজোর সামগ্রী রয়েছে। যেমন আমি দেখিয়ে দিচ্ছি পুজোর কয়েকটা থালি, তার সাথে বিভিন্ন রকম ব্যাগেরও কালেকশন আছে। এখানেও থালি রয়েছে, তো এখান থেকে আপনারা কিনে নিতে পারেন। এই সাইডেও আছে আপনার দোকান, এই সাইডেও আছে, দু সাইডে দোকান আছে। তো দু সাইডের দোকান থেকে আপনি পুজোর ডালা নিয়ে আপনি পুজো দিতে পারেন। সামনের মন্দিরটি হলো কপিল মুনির মন্দির। মকর সংক্রান্তি বা তার আগে মেলার সময় আপনাকে এরকম বাঁশের ব্যারিকেডের মধ্য দিয়ে কিউ বানিয়ে আপনাকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে পুজো দেওয়ার জন্য। দেওয়ালের মধ্যে চিত্রকলার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে কপিল মুনি দেবের জীবন কাহিনীর পর্ব। আজ থেকে শুরু হয়ে গেল গঙ্গাসাগরের মেলা। আপনারা সামনে দেখুন একটা ভ্যান যাচ্ছে। কোনো বয়স্ক মহিলা বা বয়স্ক মানুষ যদি হাঁটাচলা না করতে পারে, ওই ভ্যানের মাধ্যমে আপনারা যে স্থানে চাইবেন সেই স্থানে পৌঁছে যাবেন। এখানে থাকার জন্য রয়েছে খুব সুন্দর ব্যবস্থা, যেটা সরকার থেকে আয়োজন করা হয়েছে। এটা ছাড়া আশ্রমের পাশে রয়েছে একটা নিঃশুল্ক ধর্মশালা, সেটা ছাড়া আরেকটা আছে ভারত সেবাশ্রম। খাবার দাবারের জন্য দোকান পেয়ে যাবেন আপনি আশেপাশ থেকে, অথবা এখানে রয়েছে একটা ফুড কোর্ট, খুব সুস্বাদু মানের খাবার সেখান থেকে পাওয়া যায়। গঙ্গাসাগরের পর্ব এখানে শেষ হলো। ফিরে এলাম আমরা নামখানা জেটি ঘাটে। আমাদের যেতে সময় লেগেছিলো 1 ঘন্টা, কিন্তু ফিরতে সময় লাগলো 1.5 ঘন্টা। কারণ বিকালের দিকে যখন ফিরলাম সন্ধ্যা হয়ে গেছে, যখন ফিরলাম তখন ভাটা চলছিল, সেই কারণে একটু সময়টা বেশি লাগলো। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো বাই।